হ্যালো বন্ধুরা, আজকের আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। সকালের ব্রেকফাস্ট, দুপুরের লাঞ্চ ও রাতের ডিনার, অল টাইম হিট। হ্যাঁ, ধোসা সব সময়ের জন্যে, খাবারের জন্যে। আর এটা হচ্ছে হেলথফুল, খুব হেলদি রেসিপি। আজকের আমি এটা নিয়ে চলে এসেছি, 5 মিনিট রেডি হয়ে যায়। দেখুন, প্রথমে কি করতে হবে, আলুটাকে রেডি করে নিতে হবে। আমি কড়াই তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে সর্ষে ফোড়ন দিয়েছি, কারিপাতা দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নেড়ে একটু হলুদ দিয়েছি। আর আমি আগে থেকে আলু সেদ্ধ করে রেখেছি, সেটাও দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি। তারপর সাম্বার মশলা। ব্যাস, আমার আলু রেডি হয়ে গেছে। এর মধ্যে স্বাদ মতো নুন দিতে ভুলবেন না বন্ধুরা। তারপরে উপর থেকে ধনেপাতা কুচি অবশ্যই দেবেন। চলুন ব্যাটারটা কী করে করেছি বলে দিচ্ছি। ধোসার ব্যাটার করেছি আমি 1.5 গ্লাস আতপ চাল নিয়েছি, মিডিয়াম সাইজ গ্লাস। তার মধ্যে 1 মোট দিয়েছি ছোলার ডাল, 1 মোট দিয়েছি বিউলির ডাল, আর দিয়েছি 1 মোট দিয়েছি চিড়ে। আর মুখটা কিন্তু বন্ধ করে দেবেন না, মুখটা খোলা অবস্থায়। এবারে আমি ভিজিয়ে রেখেছি 4 ঘন্টা। তারপরে আমি পেস্ট করে নিয়েছি, একদম মিহি পেস্ট করেছি। আর সঙ্গে সঙ্গে ধোসা করলে কিন্তু ভালো রেজাল্ট পাবেন না। ধোসাটা করতে হবে, সকালে ভিজাতে হবে, বিকেলে পেস্ট করতে হবে, মিহি পেস্ট। আর তার পরের দিনকে ধোসা বানাতে হবে, তবেই কিন্তু ভালো ধোসা হবে। যদি ধোসার ব্যাটার রেডি থাকে আর আলুটা সেদ্ধ থাকে, তাহলে 5 মিনিটও লাগে না ধোসা বানাতে। দেখুন আমি কিভাবে দিয়েছি। তাওয়াটা কিভাবে রেডি করতে হবে আমি বলে দিচ্ছি। ধোসাটার ব্যাটারটা 1 চামচ থেকে 1.5 চামচ দেবেন। তারপর আমি যেরকমভাবে ঘুরি ঘুরি রেডি করেছি, আপনারা রেডি করে নেবেন। এরপর ওপর থেকে অল্প একটু তেল দিয়ে দিতে পারেন, আর না হলে বাটার দেবেন। বাটার দিলে ভীষণ ভালো টেস্ট আসে। আমি ওপর থেকে একটু ছোট্ট ছোট্ট করে কাটা পেঁয়াজ কুচি দিয়েছি, ছোট্ট ছোট্ট করে কাটা কাঁচা লঙ্কা দিয়েছি, আর ধনেপাতা কুচি দিয়েছি ছোটো ছোটো করে কেটে। তারপরে যে আলুটা আমি রেডি করেছিলাম সেই আলুটা দেব। কিন্তু তার আগে আমি একটু দিয়ে দিয়েছি সাম্বার মশলা, ছড়িয়ে দিয়েছি, খুব টেস্ট লাগে। দেখুন বন্ধুরা কিভাবে আমি আলুটা দিয়ে দিলাম। ঠিক এরমভাবে আলুটা দিতে পারেন, বা পুরো ধোসার মধ্যেই আলুটা ছড়িয়ে দিতে পারেন। দেখুন কি ক্রিস্পি ধোসা আমার রেডি হয়ে গেছে। বন্ধুরা এরমভাবে যদি করেন, সকালের ব্রেকফাস্ট একদম হেলথফুল হয়ে যাবে। আপনারা এরমভাবেই তৈরি করবেন। আমার তো একটা ধোসা তৈরি হয়ে গেছে। এইভাবেই ধোসাটা যদি করতে পারেন, তাহলে পারফেক্ট ধোসা আপনারও হয়ে যাবে। এবারে দেখে নিন, তাওয়াটার মধ্যে প্রথমে তেল সুন্দর করে ব্রাশ করে নেবেন, বা কোনো আলু কেটে সেই আলুর সাহায্যে পুরো তাওয়াটাকে তেল মাখিয়ে নেবেন। এবারে জল ছিটিয়ে দেবেন, তারপর আস্তে করে মুছে এরপর ধোসার ব্যাটারটা ওর মধ্যে দেবেন। আর আগুনটা কিন্তু বাড়িয়ে রাখবেন। দেখুন কিভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি রেডি করছি। ঠিক এরমভাবেই আপনারা রেডি করে নেবেন ধোসা। খুব সুস্বাদু খেতে হয়। দুপুরে, রাতে, সকালে যখন খুশি এই রেসিপিটা আপনারা বানিয়ে খেতে পারেন। দেখুন আমি আরও একটা ধোসা রেডি করে নিচ্ছি, ঠিক সেম ওরকমই প্রসেসিংয়ে। আলু দিলাম, পেঁয়াজ দিয়েছি, লঙ্কা দিয়েছি, ধনেপাতা দিয়েছি, আর এরকমই একটা ক্রিস্পি ধোসা আমার রেডি হয়ে গেছে। এই দেখুন, সুন্দর করে ধোসাটা রেডি করে নেবেন। আপনি ধোসাটা উঠে আসে। ধোসা কে সাথ চাটনি তো বানতা है না। চলুন রেডি করে নিই। আমি ছোট ছোট কুচি করেছি নারকোল, তার মধ্যে রোস্টেড বাদাম দিয়েছি, মানে বাদামটা শুকনো খোলায় ভেজে নিয়েছি। সামান্য পরিমাণে জিরে দিয়েছি, ধনেপাতা কুচি দিয়েছি একটু বেশি করে, আর দিয়েছি কাঁচা লঙ্কা। ঝাল আপনাদের উপর নির্ভর করবে। আর স্বাদ মতন নুন দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি ঘরে পাতা দই দিয়ে দিয়েছি 2 থেকে 3 টেবিল স্পুন। মিক্সারে পেস্ট করে নিয়েছি। এবারে ওর ওপরে ছোঁক দেওয়ার জন্যে 1 টেবিল স্পুন দিয়েছি তেল, তার মধ্যে কারি পাতা দিয়েছি, সর্ষে দিয়েছি, আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। দিয়ে আমি চাটনির মধ্যে ঢেলে দিয়েছি। আমার তো ধোসা রেডি হয়ে গেছে। ঠিক এরমভাবেই যদি ধোসা করতে পারেন, তাহলে খেতে খুব সুস্বাদু হয় আর শরীরের পক্ষেও ভালো। বাট আমাদের বাড়িতে বেশিরভাগ টাইমেই ধোসাটা, ইডলিটা সবসময়ের জন্যই হয়। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, আমাকে ফলো করতে ভুলবেন না। লাইক, কমেন্ট আর শেয়ার অবশ্যই করবেন। ঠিক আছে বন্ধুরা, আজকের মতন এইটুকানি। আবার নতুন রেসিপি নিয়ে চলে আসব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পেজকে ফলো করবেন। ইউটিউব চ্যানেল আছে আমার, শর্মিষ্ঠা সুইট ড্রিমস। প্লিজ
সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা। আজকের মতন এটুকানি, টাটা।